দেখছেন খবর দিনভর বাংলা। অন্যের জায়গা মানে এই কথাটার মানে কি? অন্যের জায়গা দেশের জায়গা, ধরে নিন সরকারের জায়গা। হ্যাঁ, সরকারের জায়গায় বসে আছে, ঠিক। তা সরকারের জায়গায় যে সরকারের দায়িত্ব হচ্ছে আমাদের খাওয়ানো, আমাদের শিক্ষার ব্যবস্থা করা, চাকরির ব্যবস্থা করা, রুটি রুজির ব্যবস্থা করা তো সরকারের দায়িত্ব। সরকার কি সে দায়িত্ব পালন করছে? সরকার যদি এদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারত, তাহলে স্টেশনে 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 এদের চায়ের দোকান, ঘুগনির দোকান, পানবিড়ির দোকান করে বসতে হতো না। তো সরকার প্রথমে স্বীকার করুক যে সে অপদার্থ দায়িত্ব পালন করে নাই। তার জন্যে রাজ্যের গরিব মানুষ তারা স্টেশনে স্টেশনে পথের পাশে ঝুপড়িতে বসতে বাধ্য হয়েছে। দিস ইজ দি ফেইলিওর অফ দি এন্টায়ার সিস্টেম, এইটাকে স্বীকার করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে সরকারি জায়গায় গরিব মানুষ বসবে না, খুব ভালো কথা। তাহলে একটা কথা হোক, সরকারের জায়গা, সরকারের সম্পদ, জাতীয় সম্পদ কেউ ব্যবহার করবে না, এই নিয়ম চালু করা হোক। আদানি ব্যবহার করবে না, আম্বানি ব্যবহার করবে না, টাটা ব্যবহার করবে না, গোয়েঙ্কা ব্যবহার করবে না, পুঁজিপতিরা ব্যবহার করবে না। পুঁজিপতিদের একচেটিয়া পুঁজিপতিদের কোনো সুবিধা দেওয়া হবে না, গরিব মানুষদের সুবিধা দেওয়া হবে না। চালু করুক এই আইন। আপনি কি জানেন 1990 সাল থেকে এই 2022 সাল পর্যন্ত ভারতবর্ষের একচেটিয়া পুঁজিপতিদের কত টাকা দেওয়া হয়েছে? 45 লক্ষ কোটি টাকা তাদের ভর্তুকি দেওয়া হয়েছে। আপনি কি জানেন বিহারে 1 টাকার বিনিময়ে 1100 একর জমি দেওয়া হয়েছে আদানিকে? আপনি কি জানেন ভারতবর্ষে 3.5 লক্ষ একর জমি মাল্টিন্যাশনালদের দেওয়া হয়েছে? জল জঙ্গল জমি সব দিয়ে দেওয়া হচ্ছে, গোটা দেশটাকে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে গোটা দেশটা তুমি দিয়ে দিতে পারো, হকারদের তুমি উচ্ছেদ করবে? আর উচ্ছেদ করে যে স্টেশন ফাঁকা করছে, ফাঁকা কি থাকবে মনে করেন? ওই জায়গায় সমস্ত বড় বড় কোম্পানির দোকান তৈরি হবে। সেখানে এখনকার দিয়ে 5 টাকা চা আপনি খান, সেখানে 30 টাকা, আপনি 40 টাকায় আপনাকে চা কিনে খেতে হবে। তাহলে হকার উচ্ছেদের মধ্য দিয়ে একটা জিনিস পরিষ্কার, এই দেশে সাধারণ মানুষের কোনো অধিকার নাই, সাধারণ মানুষের কোনো অধিকার নাই। আর একটা বিষয়, এই হকার এবং সাধারণ মানুষ যে রিটেল সেলটা করে, এই রিটেল সেলটা এদের হাত থেকে কেড়ে নিয়ে মাল্টিন্যাশনালের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই দেশের 72% রিটেল সেলিং কমোডিটি যা করে গরিব মানুষরা করে, ওইটা কেড়ে নিয়ে ওটাও মাল্টিন্যাশনালের হাতে তুলে দেওয়া হচ্ছে। তাহলে দিস ইজ এ গভর্নমেন্ট অফ দি মাল্টিন্যাশনালস, দিস ইজ এ গভর্নমেন্ট অফ দি আদানিজ অ্যান্ড আম্বানিজ, দিস ইজ এ গভর্নমেন্ট অফ দি ক্যাপিটালিস্ট অফ হোম অ্যান্ড অ্যাব্রড। এই সরকার হচ্ছে পুঁজিপতিদের সরকার, বহুজাতিক কোম্পানির সরকার। এই সরকার এদের স্বার্থ রক্ষা করবার জন্যে পশ্চিমবঙ্গের 19 লক্ষ হকারকে উচ্ছেদ করছে। 19 লক্ষ হকার মানে 5 জন প্রতি যদি একটা পরিবার ধরেন, 95 লক্ষ লোক, 1 কোটি লোক। এই সরকার ক্ষমতায় আসবার 24 দিনের মাথায় 1 কোটি মানুষের রুটি রুজি কেড়ে নিয়েছে। এ অত্যন্ত জঘন্য, অমানবিক। এই সরকার, এই ফ্যাসিস্ট সরকার পশ্চিমবঙ্গের, তাদের দিল্লির সরকারের মতন একই কায়দায় চলে জনগণের উপর স্টিং রোলার চালাচ্ছে। একে তো বিরোধিতা করতেই হবে। নমস্কার। হকার উচ্ছেদ প্রসঙ্গে অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেত মজুর সংঘের সাধারণ সম্পাদক শঙ্কর ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। খবর দিনভর বাংলার পক্ষ থেকে আমি আনন্দ।